তো গাইস আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো যারা যারা এক ক্লিকেই ফটো এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে একটা নর্মাল একটা ফটো আমার, তো এখানে দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটিটাও কিন্তু সেরকম একটা ভালো না। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা লক্ষ্য করুন, আর এছাড়াও কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এরকম গ্রিন টোন ফটো এডিটিং করেছি। এখানে আগে ফটোটা এরকম ছিল, আর এখন এরকম সুন্দর কোয়ালিটিফুল এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিং আমি আসলে কিভাবে করলাম, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো। তো এরকম সুন্দর ফটো কিন্তু আপনারাও এডিটিং করতে পারবেন। আপনাদের যে কোনো নর্মাল ফটোই হোক না কেন, ফেস যদি ডার্কও হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলেই কিন্তু আপনারা যে কোনো নর্মাল ফটো এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো কিভাবে কি করতে হয় আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, রিমিনি দিয়ে আপনাদের যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু ইনহ্যান্স করে নেবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা ইনহ্যান্স করে সিম্পলি ওই ফটোটাকে এই ফটোলিভ অ্যাপটায় কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, তো আপনারা প্লে স্টোর থেকে এই ফটোলিভ অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সার্চ করলে কিন্তু খুব সহজে দিয়ে দেবে। তো এখানে ফটোলিভ অ্যাপটা ওপেন করার সাথে আপনাদের হয়তো কিছু পারমিশন লাগতে পারে, তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো তারপর মেইন হোম পেজে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এডিটে ফটো, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর সব ফটো কিন্তু শো করবে। তো আপনারা রিমিনি দিয়ে যে ফটোটাকে ইনহ্যান্স করেছেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা চুজ করে নিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করব, আর আমি এই ফটোটাকে কিন্তু ইনহ্যান্স করেছি। তো এবার আপনারা ফটো চুজ করবেন, নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবেন। এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। তো আমাদের সবার আগে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো সিম্পলি এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ফ্রি, ঠিক আছে? আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন। তো আপনারা সিম্পলি কি করবেন, এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, কাস্টমে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে কাস্টম এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস লিখতে হবে। তো এখানে যে জিনিসই আপনারা লিখবেন, তো সেটাই কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম গ্রিন ট্রি ব্লার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আপনারা এটা লিখে দেবেন। তো তারপর উপরে নেক্সট দেখতে পারবেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে, আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের পছন্দ না হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে কাস্টম অন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন। এখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ফটোটা ইউজ করবেন, তো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। 2000 years later. অলরাইট গেছে, আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর উপরে টিক মার্ক দিতে পারবেন। সিম্পলি এখানে ক্লিক করে ব্যাকে চলে যাবেন, ঠিক আছে? তো তারপর কিন্তু আপনাদের ফটোতে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। এখান থেকে এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পাবেন। তো সবার আগে যে পিপল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু বডিতে কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন, হালকা একটু প্লাস করে দেবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন একটু পরিষ্কার হয়ে যাবে। তো এখানে 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর এখানে নেক্সট এই যে এক্সপোজার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে আপনারা একটু বাড়াবেন, এখানে 10% আশেপাশে প্লাস করে দেবেন। তো তারপরে যে কন্ট্রাস্টটাকেও ক্লিক করে দেবেন। তো কন্ট্রাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এছাড়া মাইনাস করতে পারেন। তো আমি এখানে 15% মাইনাস করে দিচ্ছি। তো তারপরে যে শার্পেন এখানে ক্লিক করে এটাকে 100% করে দেবেন। তো একদম লাস্টে এখানে চলে যাবেন, এই যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটা ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে 10% মাইনাস করে দেবেন, ঠিক আছে? তো তারপর একদম লাস্টে চলে যাবেন, এখানে এই যে FINE দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে 100% করে দেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো এবার ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ডে চুজ করার পর গাইস আপনারা কি করবেন, এই যে শার্পেন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এটাকে 100% করে দেবেন। তো তারপর গাইস এই যে হিউ দেখতে পাচ্ছেন, হিউটাকে ক্লিক করে দেবেন। তো হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এছাড়াও কিন্তু প্লাস করতে পারেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে প্লাস করতে পারেন, চাইলে মাইনাস করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে প্লাস 35% করে দিলাম। তো তারপরে যে স্যাচুরেশন, তো স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তো স্যাচুরেশনটাকে গাইস আমাদের কিন্তু প্লাস করতে হবে। এখানে আমরা 80% বা 90% আশেপাশে রাখবো। তো তারপর গাইস এখানে একদম লাস্টে চলে যাবো, এই যে FINE এখানে ক্লিক করে দেবো, এটাকে অবশ্যই 100% রাখবো। তারপর এখানে টিক মার্ক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোলিপ থেকে আমাদের কাজটা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো এবার আপনারা এই লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন, ঠিক আছে? সিম্পলি প্লে স্টোর থেকে এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো তারপর লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে লাইটরুমে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি এখানে ওই প্রিসেটটা নিয়ে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারাও এই প্রিসেটটা লাইটরুমে এখানে সেট করার পর সিম্পলি কি করবেন, উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে কপি সেটিং এখানে ক্লিক করে এই উপরে টিকমার্ক দিতে পারবেন। টিকমার্ক ক্লিক করে এই ইফেক্টটা কিন্তু আমাদের কপি হয়ে গেল, এই লাইটরুম প্রিসেটটা, ঠিক আছে? তো এবার আপনারা এই যে উপরে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা কেবল ফটোলিপ থেকে যে ফটোটাকে সেভ করলেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম। তো এখানে চুজ করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে এখানে চলে আসলো। তো এবার গাইস আপনারা কি করবেন,
পারবেন এই যে এডিট দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে এডিটে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কালারে ক্লিক করে এখানে মিক্স কালারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা কি করবেন এই যে দুটো স্কিন কালার দেখতে পাচ্ছেন, তো প্রথমে এই কালারটাকে চুজ করে এখানে স্যাচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, আর এই যে লিমিনেন্স দেখতে পাচ্ছেন লিমিনেন্সটাকে একটু প্লাস করে দেবেন, তাহলে কিন্তু আমাদের ফেসটায় লাইট বাড়বে আর এখানে কিন্তু পরিষ্কার হবে। তো এবার গাইস এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন, রেড কালার একইভাবে ক্লিক করবেন। তো এখান থেকে স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবেন, আর এখানে লিমিনেন্সটাকে আপনারা মাইনাসও করতে পারেন প্লাসও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি। তো তারপর গাইস এই যে সবুজ কালারটা, এই সবুজ কালারটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা হিউটাকে একটু প্লাস করে দেবেন, এখানে 30% আশেপাশে রাখলেই হবে, আর স্যাচুরেশনটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 20% আশেপাশে রাখবেন, আর লিমিনেন্সটাকে কিছুই করবেন না। তো তারপরে যে হলুদ কালার এটাকে ক্লিক করবেন, এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, এখানে 30% বা 27% আশেপাশে মাইনাস করে দেবেন, আর হিউটাকে আপনারা একটু প্লাস করবেন, এখানে 15% প্লাস করে দেবেন। ব্যাস এখান থেকে এই কাজটা হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোর উপরেই দেখতে পারবেন 3 ডট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে পেজ সেটিং, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমরা লাইটরুম থেকে যে পিকচারটাকে কপি করলাম তো সেটা কিন্তু এই যে পেস্ট করে দিলাম, এখানে কিন্তু আমাদের এই ফটোটা এরকম হয়ে গেল। তো এবার আপনারা সিম্পলি এখানে ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে বাকি চলে আসবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেল। তো আমরা এই ফটোটাকে আমরা গ্যালারিতে ডাইরেক্ট সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে সেভের আইকন এখানে ক্লিক করে দেবো। তো এখন কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, তো সেটা করার জন্য কিন্তু আমাদের পিকচার অ্যাপটাও ইউজ করতে হবে। তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের লাইটরুম অ্যাপে এই যে দেখতে পাচ্ছেন সেভ টু কপি ডিভাইস, এখানে ক্লিক করার পর গ্যালারি থেকে হয়ে যাবে ওটা। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু সেভ, আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর গাইস এবার আপনারা পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। প্লে স্টোর থেকে পিকচার সার্চ করলে অ্যাপটা দিয়ে দেবে। তো আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো এখানে পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপর এডিটে ফটো, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা কেবল লাইটরুম থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখানে ফটোটা চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো এবার আপনারা ফটোটা চুজ করার পর কি করবেন, এই নিচের টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন, এখানে স্টিকার দেখতে পারবেন। তো সিম্পলি স্টিকারে ক্লিক করে দেবেন। তো স্টিকারে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু স্টিকার আপনারা পেয়ে যাবেন। তো এখানে সার্চ বারে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা যেরকম স্টিকার চান তো সেটা কিন্তু সার্চ করলে দিয়ে দেবে। তো সবার আগে আপনারা এখানে যে ইফেক্টটা সার্চ করবেন, এখানে বোকে ইফেক্ট সার্চ করবেন, ঠিক আছে। তো সিম্পলি বোকে ইফেক্ট সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ইফেক্ট দিয়ে দেবে। তো এখান থেকে আপনারা এই যে লাভের ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এটা চলে আসলো। তো এবার আপনারা সিম্পলি এই যে সাইডেই দেখতে পাচ্ছেন BLEND ব্লিন্ড, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা এই ইফেক্টটাকে এইভাবে বড় করে নেবেন, ঠিক আছে। আপনাদের ফটো অনুযায়ী কিন্তু এইভাবে সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেম এইভাবে করে নেবেন, আর এইভাবে কিন্তু সেট করে নেবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আপনারা এইভাবে সেট করার পর কি করবেন, উপরে এই যে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি ইরেজার অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বডিতে কিন্তু এই ইফেক্টগুলো পড়ে গেছে, তো আমাদের ইরেজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ইরেজে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন হার্ডনেস, তো হার্ডনেসটাকে 100% করে দেবেন, আর সাইজটাকে আপনারা এখানে 60% আশেপাশে রাখবেন। তো তারপরে এইভাবে আপনাদের বডি থেকে এই ইফেক্টটা কিন্তু রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, যে জায়গায় আপনাদের এই ইফেক্টটা পড়েছে সেই জায়গায় কিন্তু এভাবে রিমুভ করে নেবেন, তাহলে দেখতে পারবেন ফটোটা কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা রিমুভ করে নেবেন। অলরাইট গাইস আমার এখানে এই কাজটা হয়ে গেল। তো আপনাদের এটা হওয়ার পর সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবার টিকমার্ক, তো এখানে আবার ক্লিক করে দেবেন, ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এবার আমাদের আরেকটা কিন্তু ইফেক্ট অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকারে আবার ক্লিক করে দেবেন। তো তারপর এখানে সানলাইট লিখে দেবেন। তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম কিন্তু অনেকগুলো ফটো দিয়ে দেবে এরকম সানলাইট ইফেক্ট। তো এখান থেকে আপনারা এই সানলাইটটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এটাকে একটু বড় করে দেবেন, ঠিক আছে। এইভাবে বড় করে ফটোর এই কর্নারে একদম কিন্তু কর্নারে নিয়ে যাবেন, এইভাবে সেট করে নেবেন। তো তারপর একটু বড় করে দেবেন। তো সানলাইটের লাইটটা কিন্তু পড়বে, দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখন কতটা সুন্দর লাগছে। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি আগে ফটোটা কেমন ছিল আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে সেভের আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর গ্রিন টোন ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।